হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার লং লাইফস্টাইল ব্লগ। এর আগে হয়তো আপনারা আমাকে আর অনির্বাণকে ঘোরার ভিডিওতেই দেখেছেন। বেশিরভাগ সময় বড় ভিডিও ঘোরারই ছিল, কিন্তু এই প্রথমবার আমি আমার জীবনের একটা খুব স্পেশাল দিন কিভাবে কাটালাম সেটা নিয়ে এত মুহূর্ত যে ভাবলাম একটা বড় ব্লগই দিই। আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলটা কতটা ভালো অ্যালগরিদম, ভালো ভিডিও বানাতে পারি এই সব ভেবে বানাই না। আমি বানাই শুধু মনের আনন্দে আর কিছু কিছু স্মৃতি যাতে চিরদিন থেকে যায় এই চ্যানেলটায়, তার জন্য। সেরকমই 1 জুলাই আমার জীবনের একটা খুব আনন্দের দিন। আজকে আমার বর অনির্বাণের জন্মদিন। ওর কাছে খুব সাদামাটা দিনটা হলো, আমার কাছে নয়। তাই কেমন করে কাটালাম মিডনাইট সারপ্রাইজ থেকে সেটাই তুলে ধরবো। এর কাটায় বাজে ঠিক 12টা 1। তো আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল। মানে ডিরেক্ট আমার কোনো জন্মদিন বা অ্যানিভার্সারি নয়, আজকে আমার জীবনের সবথেকে স্পেশাল মানুষটার জন্মদিন। তো যবে থেকে ও আমার জীবনে এসছে এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, ওর কাছে তো একদমই নয়। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমি ওর জন্য কিছু ছোট্ট ছোট্ট সারপ্রাইজ রেখেছি। বিয়ের পর যখন আমি অনির্বাণকে জিজ্ঞেস করতাম যে বিয়ের আগে তোমার জন্মদিনগুলো কেমন করে কাটাতে, ওর মুখেও না কোনো এক্সাইটমেন্ট দেখতাম না। আসলে আমরা দুজনেই দুজনের লাইফে আমাদের সব থেকে কাছের মানুষ মাকে খুব টেন্ডার এজেই হারিয়ে ফেলেছি। তাই অনেকগুলো জন্মদিন আমাদের জীবনে যে খুব ভালো কেটেছে তা তো নয়, আর আমি এটাকে খুব ভালো রিলেট করতে পারি। তাই জন্য আমি চেষ্টা করি 1 জুলাই যবে থেকে আমি ওর লাইফে আছি, অন্তত প্রত্যেকটা 1 জুলাই যাতে কিছু মেমোরেবল করতে পারি। কিছুই না তেমন, ওর নিত্য প্রয়োজনে ও যেটা ইউজ করে, ওর অফিস অ্যাটায়ারের সাথে ম্যাচ করে ও ঘড়ি পরতে খুব ভালোবাসে। তো সেরকমই একটা ঘড়ি আমি অর্ডার করেছিলাম ওর জন্য গিফট হিসেবে, আর তার সাথে একটা ছোট্ট কেক, যেটা আমরা মিডনাইট সেলিব্রেশন করেছিলাম। একটা ছোট্ট কেক কেটে আর ওর হাতেই গিফটটা দিয়ে ও তো ভীষণ খুশি। ও হয়তো সহজে সব কিছু প্রকাশ করতে পারে না, আর ওর কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ঘুরতে যেতে। ওর একটাই স্বপ্ন এই পৃথিবীটা পুরো ঘুরে দেখার, যেটা হয়তো এই জীবনে পসিবল হবে না, এতগুলো দেশ আমাদের মানচিত্রে, কিন্তু তবু চেষ্টা করব ঘুরে দেখার। মিডনাইট সেলিব্রেশন তো হয়ে গেল, কিন্তু বাকি দিনটাই তো পড়ে আছে। ওর কাছে আমার একটাই রিকোয়েস্ট ছিল, যাতে একটা দিন ওর বিজি শিডিউল থেকে ও একটু ছুটি নেয়। আর আমি সবটা প্ল্যান করে রেখেছিলাম, ওর জন্য প্ল্যান করেছিলাম একটা লাঞ্চ। তো সেই লাঞ্চের জন্য আমরা একদম রেডি, বেরিয়ে পড়েছি দুজনেই সেজেগুজে বার্থডে লাঞ্চের জন্য। আমরা চলে এসেছি আজকে লাঞ্চে। এটাই আমরা স্টেডিয়ামে 3 নম্বর গেটে, না স্ট্যাডলের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, দ্য ফার্স্ট ইনিংস। পুরো স্টেডিয়ামটাতেই রয়েছে রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি অনির্বাণের বার্থডে লাঞ্চে সল্ট লেকে দ্য স্ট্যাডলে, ওদেরই ফার্স্ট ইনিংস রেস্টুরেন্টে। এদের এত কুইক সার্ভিস যে আসার সাথে সাথে মানে একটু সেটেল হতে দেয়নি, মানে আগেই স্টার্টার ফাটার সব প্লেটে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই কি ভিআইপি তোমার বার্থডে বলে বোধহয় ভিআইপি ট্রিটমেন্ট, বাট একটু তো বসার সময় দেবে। খুব সুন্দর লাগছে। আমাদের একটা কেবিন দিয়েছে, যেহেতু দুজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব কোজি, সুন্দর। তোমার ভালো লেগেছে তো? বার্থডে বয়ের ভালো লাগলেই হলো। আর স্টার্টার্সে কি এসছে? তন্দুরি আর একটা ফিশ, চিলি ফিশ। জন্মদিনে ছুটিতেও যে কারোর এত ফোন আসতে পারে সেটা বোধহয় অনির্বাণকে ছাড়া বোঝা যাবে না। যাই হোক, এখানে আমাদের একটা স্টার্টার চলে এসছে, ফিশ ফিঙ্গার। ওদিকে ডেজার্ট আর মেন কোর্স। স্টার্টার্স এখান থেকে দেখা যাচ্ছে আজকে স্টার্টার মেনু। কেমন খাচ্ছ? ফিশ ফিঙ্গার দিয়ে গেছে, মানে এটা কোনো একদিন থেকে আমার ফিশ ফিঙ্গার লাগলো না। এটা বিটকুটে দেখতে, খেতে খারাপ না, দেখা দেখি যায় আসে, ফিশটাও ভালো। আমাদের এখন কি
চলছে, এটা রেস্টিং রেস্টিং টাইম। এত স্টার্টার্সের পরে এত কিছু মেনুতে রয়েছে, মেন কোর্সে ফিশ চিকেন, যে এখন রেস্টটা নিয়ে আমরা মনে হয় কিছু খেতে উদ্ধার পারবো। করতে পারবো না। প্রচুর আইটেম, তাই না? প্রচুর। কোর্স কেমন অনির্বাণ? দারুণ। সত্যি এত আইটেম তো খাওয়া গেল না। মানে আমরা যে কি সিলেক্টিভ নিয়েছি, সত্যি এদের মেন কোর্সটা মানে এত বেশি, মানে ফিশেরও মনে হয় 3-4টে আইটেম, চিকেনেরও 3-4টে আইটেম না। রেজালাটা ওয়াজ টু গুড, মানে এতদিন বাদে রেজালা বোধহয় কোথাও দেখলাম মেনুতে। জন্মদিনের সিমুইটা ভালো, যাকে পায়েস তো করা হয়নি, অ্যাটলিস্ট সিমুই বার্থডেতে কিছু তো একটা খেতে লাগতো। আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এতক্ষণ মানে এই জায়গাটা মানে পুরো রেস্তোরাঁটাই গম গম করছিল। মানে আমি তো অবাক যে একটা উইকডেতেও পুরো ফুল। হয়তো খাওয়ার দাওয়ারটা সত্যি এতটা ভালো বলেই, ওদের রেপুটেশন এতটা ভালো বলেই বোধহয় উইকডেজেও এতটা ফ্রুটফল ছিল। এখন এসছি একটু আপনাদের সঙ্গে এখানকার অ্যাম্বিয়েন্সটা আর পুরো রেস্তোরাঁটা দেখতে কেমন সেটা একটু শেয়ার করার জন্য। ওই যে দূরে দেখছেন ছোট ছোট কেবিনগুলো, ওইগুলোতে আমাদের বসতে দিয়েছে। অনির্বাণ বসে আছে, খুব সুন্দর কোজি অ্যারেঞ্জমেন্ট, দুজনের জন্য বসার জায়গা হিসেবে খুব ভালো। এছাড়া তো এরকম টেবিল অ্যারেঞ্জমেন্ট রয়েছেই, যেগুলো এতক্ষণ রীতিমতো গম গম করছিল। আর আজকে জানেন তো অনেকের বার্থডে ছিল এখানে। তো এই হচ্ছে এই ডেজার্ট কাউন্টারটা, এত সুন্দর করে ডেজার্ট কাউন্টারটা সাজানো যে একটু ক্লিপিংস না নিয়ে পারলাম না। অনেক রকমের ডেজার্ট ছিল, তবে সব থেকে ভালো লাগলো, আমি তো ওকে আজকে বাড়িতে পায়েস করে দিতে পারিনি। বাঙালির জন্মদিন কিন্তু পায়েস ছাড়া ইনকমপ্লিট। এখানে পায়েস ছিল না, কিন্তু দু রকমের সিমুই ছিল, যেটা খুব ভালো লাগলো। লাউঞ্জ এরিয়াটাও খুব সুন্দর, বাইরে বেরিয়ে। অসাধারণ খেলাম, এখন ঘুমাবো একটু, তারপরে যাবো। অসাধারণ, ফুটবলারদের সাথে দেখা হলো। কোথাও ঘুরতে গেলে সহজে বাড়ি ফিরতে কেন জানি না আমার একদম ভালো লাগে না। তাই রেস্টুরেন্টে থেকে বেরিয়ে ওদের সামনের এই লনটায় প্রচুর ভিড় ছিল। এখানে যেহেতু মানে স্টেডিয়ামের একদম গ্রাউন্ড ফ্লোরে হোটেলটা, এখানে প্রচুর ফুটবলার্সদের মানে স্টে রয়েছে। বার্থডে লাঞ্চ ডান, লাঞ্চ ডান। এবছরের মতো বার্থডে কেটেই গেল। ডিনার তো যাবো। আবার ডিনার, এত বুফে খাওয়ার পরে ডিনার বাড়িতে। সুন্দর ছিল রেস্টুরেন্টটা, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, দারুণ ছিল। এত মানে স্প্রেড ভালো। কোথায় কোনো একটা, যেহেতু এটা স্টেডিয়ামের একদম ভেতরে, প্রচুর ফুটবলার্সরা মানে খালি আসা যাওয়া করছে। আমি তো সেরকমভাবে কাউকে চিনি না, অনির্বাণ অনেক পরিচিত পেয়েছে, মানে পরিচিত মুখ পেয়েছে। বাড়ি ফেরার পথে এদের কি করে ভুলে যেতে পারি, এদের যে অনির্বাণ ভীষণ ভালোবাসে। গরমে ওদের জন্য একটু আইসক্রিমই নিয়ে এসেছিলাম, বাড়িতে যেহেতু বেশি কিছু রান্না হয়নি। আজকে প্রথম আমার লাইফস্টাইল ব্লগটা এখানেই শেষ করলাম। যারা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগবে। অনির্বাণের আজকে একটা স্পেশাল দিন জীবনে, যে সমস্ত গুরুজনরা দেখছেন তারা প্লিজ ওকে আশীর্বাদ করবেন। এখানেই শেষ করলাম।